আজকে আমি নারকেল পাকন পিঠা তৈরি করব। খুবই সহজ এই পিঠাটি, চলুন দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দুধের ভেতরে যোগ করছি 1 চিমটি লবণ এবং 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। নারকেলটা দিয়ে দুধটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আমি যতটুক দুধ নিয়েছি ঠিক ততটুক পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে পিঠার টেক্সচারটা খুব ভালো আসে। এখন আমি এই সবগুলো মিশ্রণ একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। আমি খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়ে এই মিশ্রণটি আমি চুলার উপরেই ঢেকে রাখবো প্রায় 5 মিনিট মতো। এতে করে এই মিশ্রণটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি আলাদা একটি পাত্রে এবং এই গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে খুব ভালো মতো মথে একটা সফট ডো তৈরি করে নেব। একটু সাবধানে মাখতে হবে, যেহেতু এই মিশ্রণটা অনেকটাই গরম আছে এবং গরম থাকতে থাকতে এটা না মথে নিলে ঠান্ডা হলে ভালো করে মেখে নেওয়া যাবে না। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব এবং হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি। এরপর আমি পিঠা বানানোর যে ছাঁচগুলো আছে, হালুয়া বানাই যে ছাঁচ, এতে করে আমি এইভাবে করে একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমি এই ছাঁচে কিছুটা তেল মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা পিঠা। আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এরপরে যে ছাঁচটা আছে এর উপরে বলটা দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটা ছাঁচ দিয়ে চাপ দিয়ে দিচ্ছি এবং সাইডের যে বাড়তি অংশ বের হয়ে আসছে এটা টিপে টিপে ভেতরের দিকে বসিয়ে দিচ্ছি। এরপর 2 সাইড থেকে ছাঁচটা টান দিয়ে খুলে নিলেই আমার পিঠাটা রেডি। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা ভেজে নেওয়ার আগে আমি পিঠার শিরাটা তৈরি করব। তার জন্য চুলায় দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এখানে 1 কাপ চিনি নেবেন এবং দিয়ে দিচ্ছি 2টা ফাটিয়ে নেওয়া এলাচ। এখন অপেক্ষা করছি এটা ফুটে ওঠা পর্যন্ত। আমি শিরাটা খুব বেশি ঘন করব না, ফুটে এলে আরও 2 মিনিট অতিরিক্ত জাল করে নেব। শিরাটা ফুটে এসেছে। এখন আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে শিরাটা ঠান্ডা হলেও এটা চিটচিটে না হয়ে যায়। লেবুর রসটা দিয়ে আমি শিরাটা একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। এখন আমি পিঠাটা ভেজে নেওয়ার জন্য চুলায় তেল বসিয়ে দিয়ে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দেব। এই পর্যায়ে তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম থাকবে এবং চুলাটা আমি মাঝারি থেকে কিছুটা কম আছে পিঠাগুলো ভেজে নেব। খুব বেশি আঁচ দিলে পিঠাটা বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালো মতো রান্না হবে না, তাই আমি অল্প আঁচেই পিঠাগুলো ভেজে নেব। আমি কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নেব, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। যারা একেবারে নতুন তারা এই পিঠাটি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আমি এইভাবে গোল্ডেন কালার করেই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন একে একে তুলে নেব। আমি পিঠাগুলো একটা পাত্রে রেখে এই গরম পিঠার উপরে কুসুম গরম শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা আমার কুসুম গরম আছে এবং পিঠাটা আছে একেবারেই গরম। আমি শিরাটা সবটাই দিয়ে দেব এবং এইভাবে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি এই পিঠাগুলো আলতো করে একটা চামচের সাহায্যে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আরও 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো শিরার ভেতরে। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন, এতে শিরা অনেকটাই চুষবে এবং পিঠাগুলো অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিও করব বলে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, মাত্র 20 মিনিট মতো পিঠাগুলো ভিজিয়েছি। এখন আমি একটা প্লেটে পিঠাগুলো তুলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা মতো শিরায় পিঠাটা ডুবিয়ে রাখার জন্য। নারকেল ভরা এই পিঠাগুলো খেতে অনেক মজার হয়। আমি একটা পিঠা নিয়ে এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন।